আমাদের আশেপাশে বা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সবকিছুতে বড্ড ভয় পান। আসলে এই ভয় পাওয়াটাই যেন তাদের একমাত্র ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ভয়টা আমাদের জয় করতে হবে। সাহসী কেউই প্রথম দিন থেকে হয় না, চেষ্টার মাধ্যমে হয়, পরিবর্তন হয় তার পরিস্থিতিগতভাবে, স্থানগতভাবে, বিভিন্ন রকমভাবে তাকে আস্তে আস্তে সাহসী করে তোলে মানুষটিকে। তো সেইরকম ভাবেই আমরা অনেকেই আবার পরবর্তীকালে ভীতু থাকলেও সাহসী হয়ে উঠি। এরকম প্রচুর উদাহরণ রয়েছে যে আমরা পরবর্তীকালে পরিস্থিতির চাপে পড়ে সাহসী হয়ে যাই। এই সাহসী হওয়ার জন্য যেটা সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে সময় এবং ধৈর্য, দুটোরই খুব প্রয়োজন। বেশ কিছু কৌশল আছে বা পথ আছে যেটার মাধ্যমে আপনি ভয়কে অনায়াসেই জয় করতে পারবেন। সেই পথটি কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কিভাবে আমরা সহজেই ভয়কে জয় করব। প্রথমেই বলবো ভয়টাকে মেনে নিতে হবে, অর্থাৎ ভয়কে ভয় পেলে চলবে না, ভয় কুঁকড়ে থাকলে চলবে না। ভয়টাকে বাস্তবতার মধ্য দিয়ে মেনে নিন, আবেগটাকে দূরে সরিয়ে রাখুন এবং যে কারণে আপনি ভয় পাচ্ছেন সেই কারণটাকে ফেস করতে, সামনাসামনি ফেস করতে শিখুন। তার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনি খুব ভয় পাচ্ছেন তখন জোরে জোরে কথা বলুন। এটা শুধুমাত্র নিজের জন্য করুন, জোরে জোরে কথা বলুন। কিংবা আপনি লিখতে পারেন, লিখে অন্যমনস্ক হয়ে থাকতে পারেন, দেখবেন আস্তে আস্তে ভয়টা সেই মুহূর্তে কিন্তু আপনার কেটে গেছে। এবার আপনার প্রশ্ন জাগতেই পারে যে কি লেখালেখি করবেন। যা আপনার মন চাইছে আপনি লিখতে পারেন, আপনার মনের ভাবটাই আপনি লিখলেন, দেখবেন অন্যমনস্ক। বিষয়টা একটাই যে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ভয়টা আপনার জীবন থেকে বা সেই মুহূর্ত থেকে দূরে চলে যাচ্ছে। আর ওই যে বললাম যে আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আবেগটাকে নিয়ন্ত্রণে রাখলে যেটা হবে আপনি ভেতর থেকে একটা সাহস অনুভব করবেন। আর সেই সঙ্গে ভয়টাকে যুক্তিযুক্ত ভাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনার কেন ভয়টা করছে সেই কারণটাকে যুক্তিযুক্ত ভাবে গ্রহণ করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনার প্রচন্ড ভয় করছে, সাহস কিছুতেই পাচ্ছেন না, আপনি কোনো মনীষীদের বই পড়ুন কিংবা মনীষীদের বাণী ভেতরে ভেতরে পাঠ করুন বা পড়বার চেষ্টা করুন, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। এই ধরনের কোনো বাণী বা এই ধরনের কোনো গল্প, সাহসিকতার গল্প পড়ুন বা কোনো মানুষের জীবনী, সফল ব্যক্তিত্বের জীবনী পড়ুন, যাদের একটা সময় অনেক ভয় ছিল কিন্তু আস্তে আস্তে সেটা কাটিয়ে তারা সাহসিকতার সঙ্গে আজকের দিনে বিখ্যাত হয়েছে বা বড় হয়েছে। এরকম প্রচুর আমাদের মনীষীদের জীবনী রয়েছে, ইতিহাস রয়েছে, গল্প রয়েছে, সেগুলো পড়ুন। অনেকেরই থাকে যে সব সময় যে কোনো ব্যাপারেই ভয়, তাদেরকে আমরা বাদের তালিকাতেই রাখি যে এর দ্বারা কিছু হবে না, সবেতেই ভয় পায়। এইরকম মানসিকতার যদি থাকেন তাহলে আপনি এই ধরনের গল্প পড়ুন খুব করে, কিংবা মনীষীদের বাণী পড়ুন, যেটা আপনাকে অনুপ্রাণিত করবে, সাহস সঞ্চয় করবে। অনেকের আবার দেখবেন কোনো কারণ নেই, ওই যেটা বললাম অকারণেও ভয় পায়। মানে কোনো কিছু নতুন কাজ করতে গেলে বা নতুন কিছু করবার জন্য তারা সবসময় ভয় পায়, নেগেটিভ চিন্তা ভাবনা করে যে এটা যে করব, নতুন ভাবে হাত দেবো, সেটাই কোনো খারাপ হবে না তো। এই ভয়টা, এই আশঙ্কাটা তাদের মধ্যে সবসময় কাজ করে। এটা অনেকভাবেই হতে পারে, পারিবারিক দিক থেকেও এই ভয়টা আসতে পারে বা বিভিন্ন কারণেও আসতে পারে। যদি বন্ধু বান্ধবের তরফ থেকে আসে তাহলে তাদের সঙ্গে আগে বিষয়টা নিয়ে আলোচনা করুন, খোলাখুলি আলোচনা করুন, দেখবেন ভয়টা আপনার কেটে গেছে। কিংবা পারিবারিক কারণে যদি ভয় থেকে থাকে তাহলে সেটা নিয়েও পরিবারের সকলের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, দেখবেন সেই বিষয়ে ভয়টা অটোমেটিক্যালি কেটে গেছে। বা যদি আপনার কর্মস্থলের কোনো কাজ নিয়েই ভয় থেকে থাকে, সেটাও আপনি আপনার পরিচিত মহলে, বন্ধু বান্ধব মহলে, বিশ্বস্ত কারোর সঙ্গে আলোচনা করতেই পারেন। কারণটা বার করতে হবে, ভয়ের মূল কারণটা কি সেইটা বের করে সেইটা নিয়ে আলোচনা করতে হবে, তাহলেই দেখবেন অনেকটাই ভয় কেটে যায়। এবার যে পয়েন্টটি বলবো সেটি খুব ভালো কথা, সেটা হচ্ছে ভয়টাকে কিন্তু একটা পথ, ভালো কাজের পথ হিসেবে নিন বা ভয়টাকে নিয়ে চিন্তা করুন। অর্থাৎ আমি এই কথাটাই বলতে চাইছি যে ভয় সবসময় যে খারাপ করে আমাদের তা কিন্তু নয়। হয়তো আপনার এই মুহূর্তে এই কাজটা করা খুবই জরুরি, কিন্তু আপনি ভয় পাচ্ছেন না বলে সেটা আপনি করলেন না,
দেরি হয়ে গেল। কিন্তু যদি আপনার মধ্যে সেই বিষয়টা নিয়ে ভয় থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথেই সেই কাজটা করবেন। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার হয়তো কালকে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তার বেশ কিছুদিন আগে থেকে আপনাকে প্রিপারেশনটা নিতে তো হবে, কিন্তু আপনার মনে ভয় নেই, আপনি ভাবছেন ও ঠিক হয়ে যাবে, উতরে যাবে। সেটা করলে কিন্তু অনেক সময় ফলটা খারাপও হয়। সে কারণেই ভয় এই ক্ষেত্রে কিন্তু থাকাটা ভালো, তাতে আপনার ফলটা ভালো হবে, আপনি সিরিয়াস হবেন, তার জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন। কাজে ভয় মানেই যে সবসময় খারাপ সেটা নয়। ভয়টাকে নিয়ে আগে ভাবুন যে এই ভয়টা কি আমার ক্ষতি করছে না ভালো করছে। যদি ভালো করছে সেই ভয়টাকে কাজে লাগান। আমরা অনেক সময় মনে করি যারা ভয় পায় আসলে তারা দুর্বল, দুর্বলতার জন্যই সেই মানুষটা ভয় পায়। এইটা কিন্তু ঠিক নয়। সেই দুর্বলতাটাই কিন্তু অনেক সময় তার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায়। কারণ ধরুন আপনি যখন দুর্বল তখন তো আপনি চেষ্টা করছেন অনেক বেশি, আপনার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তাহলে আপনার চেষ্টাটা অনেক বেশি থাকবে এবং সেই চেষ্টার দরুনই আপনি কিন্তু একটা সময় সফলতা পাবেন। সে কারণেই দুর্বলতাটাকে হাতিয়ার করে নিন, সেটাকে ভয়ে পরিণত করবেন না। এক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা হচ্ছে নিজের চিন্তা শক্তি বা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ আপনি হয়তো ভয় পাচ্ছেন, ভয় পেয়ে যেটা ঘটবে না সেটা নিয়ে চিন্তা করছেন, ছোট একটা বিষয়কে অনেক বড় আকারে চিন্তা করে সেই ভয়ে আপনি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না, দিশেহারা লাগছে যে কি করবেন। সেইটা কিন্তু ক্ষতিকারক। সেই কারণেই বলবো ভয়কে দূর করার একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নেগেটিভ কিছু চিন্তা করবেন না। আর জিনিসটাকে নিয়ে অতিরিক্ত ভাববেন না, ছোটটাকে ছোট, যে মুহূর্তে ভাবছেন এটা করব সেটা করুন। তাতে যদি ফল খারাপ হলো হতেই পারে, প্রত্যেক মানুষের জীবনে যে সবটাই ভালো হবে তার তো কোনো মানে নেই, একটা পদক্ষেপ ভুল আমাদের হতেই পারে, কিন্তু তার জন্য ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না। ওই আবারও বলবো দুর্বলতাটাকে কিন্তু হাতিয়ার করুন, ভয়কে নয়। সবশেষে বলি, কোনো মানুষেরই কিন্তু একজন না একজন চোখের সামনে আদর্শ মানুষ থাকে, ব্যক্তি থাকে, যাকে দেখে আপনার মনে হয় আমি যদি ওনার মতো হতে পারতাম। এবারে আমরা না অনেক সময় ভাগ্যের দোহাই দিই, সময়ের দোহাই দিই, হাতের রেখা ঠিক নেই, গ্রহ নক্ষত্রের দোহাই দিই, অনেক কিছুই দিই, কিন্তু সময় খারাপ আপনার আসতেই পারে। সেই সময় খারাপ সময়ে সেই ব্যক্তিটি যে আপনার আদর্শ, সেই ব্যক্তিটি কিভাবে সেই সময়টাকে ওভারকাম করেছিল তার সঙ্গে কথা বলে সেটা জানার চেষ্টা করুন। ভয় পেয়ে পিছিয়ে থাকা, বারবারই বলছি, কোনো বুদ্ধিমানের কাজ নয়। তার সঙ্গে আলোচনা করুন, দেখবেন ঠিক সমাধান পেয়ে যাবেন। কাজেই ভয়কে সব সময় জয় করতে হবে। ভয় নিয়ে চললে কিন্তু জীবনে এগোতে পারবেন না, আপনার পথটা কিন্তু আটকে যাবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে এইভাবে আপনি ভয়টাকে, সব থেকে বড় কথা হচ্ছে ভয়টা মনের ব্যাপার, মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যখনই ভয় পাবেন তখন আপনার কারণটা খুঁজতে হবে এবং ভয় আপনি পাবেন না এইভাবে মনটাকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে যে এই বিষয়টা নিয়ে আমি ভয় পাবো না, কোনো কিছু নিয়ে ভয় পেলে চলবে না। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্য পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে ভয়মুক্ত করতে এই পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।